নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি লেবু পাতায় সুগন্ধি পমফ্রেট, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এবং নতুন রেসিপি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছের আঁশটে গন্ধের জন্য অনেকেই মাছ ঠিকঠাক মতো খেতে পারেন না, তাই এই গন্ধ কাটানোর জন্য এবং ফ্লেভার সুন্দর আনার জন্য এই রান্নাতে আমি লেবু পাতা ব্যবহার করব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পর মাছগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দুই পাশটা বেশ সুন্দর করে ভেজে নেব। আমার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগে না। ঘরোয়া উপকরণ দিয়েই অসাধারণ এই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সব মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছগুলো একদম কড়া করে ভাজিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। ভীষণ কড়া করে ভাজলে মাছের টেস্ট হারিয়ে যায়। এইদিকে সর্ষে পোস্ত বেটে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা। এই রান্নাটিতে প্রথমের দিকে কাঁচা লঙ্কা ব্যবহার করব এবং শেষে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। মাছ ভাজার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। মাছ ভাজার তেলের মধ্যে সর্ষে এবং পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এবার হালকা আঁচে 50 থেকে 40 সেকেন্ড সময় ধরে হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে একে একে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আমি কালো এবং সাদা সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি। সর্ষেটা বাটার সময় সর্ষের মধ্যে কাঁচা সর্ষের তেল, বরফ কুচি এবং লবণ ব্যবহার করেছি। এর ফলে সর্ষেটা তেতো হওয়ার একদম সম্ভাবনা নেই। ছোট ছোট টিপসগুলো যদি আপনারাও রান্নার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ। এবার ফুটন্ত জলের মধ্যে যে আমি টাটকা লেবু পাতাগুলো তুলেছিলাম ওই লেবু পাতাগুলো ফেলে দিচ্ছি। এই লেবু পাতাগুলো দিয়ে ফোটালে এর টেস্ট এবং গন্ধ ভীষণ সুন্দর আসবে। এবার আমি ঝালের পরিমাণ অনুযায়ী 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটাও সুন্দর আসবে এবং টেস্টটাও ভালো আসবে। আপনারা যদি না চান এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার নাই করতে পারেন। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এরকম পমফ্রেট মাছের সুগন্ধি রেসিপি থাকলে আর কিছু লাগবে না। মাছগুলোকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নেবার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 7 থেকে 8 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুগন্ধি পমফ্রেট মাছের এই রেসিপি। গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে এরকম রান্না করে আপনি খাওয়াবেন, আপনার তারিফ করবে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখছি আপনারা আমার আর ভিডিও দেখছেন না। প্লিজ আমার ভিডিওগুলোকে একটু বেশি দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন।